সৌরভ মাধব। সিডাম করো, ভালো আছো? নিজের পরিচয় বলো। আমি সৌরভ মাধব, কোচবিহার জেলা সাহেবগঞ্জ থানার অন্তর্গত খড়বাজ গ্রাম থেকে এসেছি। গ্রামে থাকো, পড়াশোনার ব্যাপারে বলো। স্যার আমি মাধ্যমিক সম্পূর্ণ করে সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে 2016 সালে, উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করে 2018 সালে সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে, আর আমি আমার ডিএলএড সম্পূর্ণ করি 2018 সালে নিগমনগর মেঘমানন্দ গভর্নমেন্ট স্পন্সার QCTI কলেজ থেকে। আর আমি আমার স্নাতক সম্পূর্ণ করি দিনটা মহাবিদ্যালয় থেকে 2023 সালে ইতিহাস পাস করছি। ইতিহাস নিয়ে পড়াশোনা করছো তাই না? প্রাইভেটে পড়াতে ভালো লাগে? হ্যাঁ স্যার। টিচার শিক্ষকতা যে পেশাটা রয়েছে তার সাথে অন্যান্য পেশার কি কোনো পার্থক্য রয়েছে? সমস্ত পেশাদের তো বেতন দিচ্ছে। স্যার পার্থক্য একজন শিক্ষক মানে একটা ছাত্র বা একটা শিক্ষার্থী যেটাকে থেকে হাতে কলমে তৈরি করতে পারে সুন্দরভাবে, যেটা অন্যান্য পেশার সঙ্গে কতটা থাকে না, সম্পর্কিত থাকে। তার মানে সমাজ গঠনে বলতে সমাজের জন্য টিচাররা খুব ইম্পর্টেন্ট, অবদান অনেকটাই। অন্যদের অবদান নেই, তাতে শিক্ষকেরটা একটু বেশি থাকে। সেটা বেশি। কিন্তু আজকের দিনে যদি আমরা তাকিয়ে দেখি, দেখবো যে বিভিন্ন স্কুলে শিক্ষকদের বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ হোক বা যে কোনো একটা কাজের কারণেই হোক, শিক্ষক সমাজের প্রতি মনে হয় মানুষের শ্রদ্ধা কিছুটা কমে গেছে। এক্ষেত্রে তোমার কি মনে হয়, সত্যি কি কমে গেছে? স্যার কমে যাওয়া মানে আমরা দেখেছি গত 2-3 বছর যা আমাদের শিক্ষক নিয়ে মানে দুর্নীতি দেখা দিচ্ছে, তাতে অনেকেই অনেকটা মানে শিক্ষককে বলতেছে যে এরকম এরকম সম্মানিত হয়েছে। কিন্তু ধীরে ধীরে ওটা আবার স্বাভাবিকের মতোই চলে আসবে যখন শিক্ষকরা আবার সুন্দরভাবে স্কুলে পড়াশোনা করা শুরু করবে, সুন্দরভাবে যাওয়া শুরু করবে, আবার এই দুর্নীতি মুক্ত হবে। সেক্ষেত্রে মানে তুমি বলছো যে দুর্নীতি হয়েছে রিক্রুটমেন্টে? হ্যাঁ স্যার, কিছুটা হলেও হয়েছে। কিছু কিছু স্কুলে এমন আছে যে হাই স্কুলের সাথে প্রাইমারি অ্যাটাচড, তো সেক্ষেত্রে পঠন পাঠনে কী ধরনের প্রভাব পড়তে পারে? সুবিধাজনক না অসুবিধাজনক? মানে একই প্রেমিসিসে প্রাইমারিও রয়েছে আবার হাই স্কুলও রয়েছে, এটা কি পঠন পাঠনের জন্য কি ভালো না খারাপ? স্যার অবশ্যই ভালো হবে, কারণ বাচ্চারা যে ছোটো ছোটো প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা আছে, তার উচ্চ প্রাথমিক যে বড় দাদা দিদিরা আছে, তাদের কাছ থেকে অনেক কিছু ভালো ভালো জিনিস শিখতে পারবে। খারাপ দিক কোনো নেই? স্যার খারাপ দিকও থাকতে পারে, তারা আবার যেরকম ভালো দিকও শিখতে পারে, অনেক ক্ষেত্রে তারা সেরকম বড়দের থেকে খারাপ দিকও শিখতে পারে। তুমি সাপোজ চাকরি পেয়ে গেলে, তুমি তোমার ক্লাসে গিয়ে দেখলে যে কিছু বাচ্চা কাচ্চা এমন রয়েছে যে যারা প্রচুর খাবার দাবার বাড়ি থেকে নিয়ে আসে, টিফিন থেকে নিয়ে আসে, এবং তারা মিড ডে মিল খায় না, এবং এই না খাওয়াটাকে তারা গর্বের বিষয় মনে করে যে আমরা মিড ডে মিল খাই না। তো সেটা কি ভালো না খারাপ তোমার মতো? স্যার আমার মনে হয় স্কুল থেকে আমাদের যেটা মিড ডে মিল দেওয়া হয় সেটা অনেকটা পুষ্টিকর খাবার, তো বাচ্চাদের স্কুলের খাবারটাই বেশি খাওয়া উচিত। বাড়ির থেকে ওই রকম ভাজা করা জাতীয় জিনিস না, ভাজা করে না, ফলমূল জাতীয় কোনো কিছু দিতে পারে। ফলমূল খাওয়াটা ভালো। আমি তাহলে সেক্ষেত্রে উপদেশ দিব যে তাদের বলবো যে তোমরা স্কুলে মিড ডে মিলটা খাওয়ার পরে তোমার বাড়ি থেকে যে ফল টল এনেছো সেটা খেতে পারো। আচ্ছা, মিড ডে মিল যদি খেতে না চায় তাহলে কী করবে? আমি তাদের বোঝাবো, ভালো মতো বন্ধুত্ব সুলভে বোঝাবো যে স্কুল থেকে যে মিড ডে মিলটা দেওয়া হয় সেটা অনেকটা ভালো খাবার, সেটা খাওয়া ভালো, বুঝে তাদের বলবো। তারপরেও যদি দেখি অনেকদিন তারা সেটা করছে না, তারপর আমি আমার প্রধান শিক্ষক যে থাকবে বা তাদের অভিভাবক তাদের সঙ্গে পরামর্শ। ছাত্র, শিক্ষক এবং অভিভাবক, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা তুমি কী রূপে মনে করো, কী রকম ভাবে? স্যার ছাত্র আর শিক্ষকের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হতে হবে, তাকে অপরের বন্ধুত্বের মতো দেখতে হবে। আর অভিভাবকের সঙ্গে মানে শিক্ষার্থীর সেটাও একটা বন্ধুত্বের মতো বাড়িতে থাকতে হবে, সব কিছু বলার মতো। কোন বিষয়ে পড়াতে ভালো লাগে? স্যার আমি অঙ্ক বিষয়ে পড়তে। এনসিএফ 2005 অনুযায়ী অঙ্ক শিক্ষার লক্ষ্যটা প্রাইমারিতে কী বলা হয়েছে? স্যার এটা আমার এই মুহূর্তে ঠিক মনে হচ্ছে। স্কুল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে একজন প্রধান শিক্ষকের ভূমিকাগুলি কী? স্যার এটা আমার এই মুহূর্তে ঠিক মনে হচ্ছে। 5টি আপেল রয়েছে,
5টি আপেল আমি 4 জনকে এমনভাবে ভাগ করে দেব যে তারা সবাই পূর্ণ সংখ্যক আপেল পাবে। সেটা কিভাবে করবে? স্যার তাহলে আমাকে প্রথমে সেই 5টি আপেল একজন করে 4জনকে দিয়ে দিব। তারপর যেটা একটি থাকবে সেটা ভালো মতো কেটে সবাই পূর্ণ সংখ্যক আপেল পাবে। পূর্ণ সংখ্যক অঙ্কের ভাষায় এটাকে আমরা কি বলি? কোন বিষয় কথা এইরকম অ্যান্সার আগের দিনও দিলি মানে এইরকম গান কোনো দিন মনে পড়ছে না। মানে কি বলবো ভাগশেষ থাকে, অঙ্কের ভাষা অবশিষ্ট থাকবে। আমি স্কুল অ্যাডমিনিস্ট্রেশনে বলা যাবে না, মনে পড়ছে না। তাহলে স্কুল হেডমাস্টার আমাদের একজন প্রধান শিক্ষকের কাজ পড়ানো বিষয় দাদা সিচুয়েশন বেসড বলতে হবে যে আমার এই উত্তরটি জানা নেই। সব যদি সিচুয়েশনে অ্যান্সার দিতে সিচুয়েশনে অ্যান্সার দিতে সিচুয়েশনে কি জানবে? তো আমি বললাম যে মিড ডে মিল বাচ্চা খায় না, তুমি কি করবে? এই মুহূর্তে মনে পড়ছে না, এটা কোনো ইয়ে হলো না। এই মুহূর্তে মনে পড়ছে না, জিজ্ঞেস জাতীয় হলে হ্যাঁ তথ্য নির্ভর কোনো হলে সেটা তুমি বলতে পারো যে না এই মুহূর্তে যদি ইতিহাস বলি যে পাস কোর্সে আমাদের স্নাতক করা আছে তাহলে কি তোরা 5টা উল্লেখ করার দরকার নেই। এমনি ইতিহাস বলবো নেই চলে ভাই 5 আবার হিস্ট্রি, এটা কেমন আবার থাকা? এমনি বলবো ইতিহাস এমনি ইতিহাস শেষ না। ইতিহাস ওরা কি চাইলে মনে করো আমাদের তো সার্টিফিকেট ওদের কাছে থাকবে সব, ওরা কি চাইলে আমাদের যে মাইনর সাবজেক্ট আছে বাংলা যে কোনো হচ্ছে ওইখান থেকে প্রশ্ন করতে পারে।